নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই জানো সামনে অম্বুবাচী আসছে, তো সেই ব্যাপারে আমি একটুখানি এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাতে আসলাম। সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তো চলো সবাইকে বলা যাক। অম্বুবাচীর সময়কালটিকে দেবীর বিশ্রামকাল হিসাবে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে অম্বুবাচীর সময় বিশেষ কিছু নিয়ম পালন করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়। আবার এমন কিছু কাজ আছে তা এই সময় একেবারেই করতে নেই। জেনে নিন সেগুলো কি কি। 22শে জুন অম্বুবাচীর প্রবৃত্তি এবং 25শে জুন অম্বুবাচীর নিবৃত্তি, অর্থাৎ রবিবার শুরু হচ্ছে অম্বুবাচী তিথি এবং শেষ হবে বুধবার। এই সময়কালকে ধরিত্রী মাতার ঋতুমতী হওয়ার সময়কাল হিসাবে মনে করা হয়। এর অর্থ হলো এই সময় সমস্ত দেবী রজস্বলা থাকেন। কামাখ্যা মন্দিরে এই দিনগুলি অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে এই সময় কামাখ্যায় ভক্তরা আসেন। এই সময় দেবীর পুজো বন্ধ রাখা হয়। এই সময়টিকে দেবীর বিশ্রামকাল হিসাবে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে অম্বুবাচীর সময় বিশেষ কিছু নিয়ম পালন করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়। আবার এমন কিছু কাজ আছে যা এই সময় একেবারেই করতে নেই। জেনে নিন সেগুলো কি কি। দেখে নেব কি কি করা যায় আর করা যায় না। এই সময় বাড়িতে থাকা সকল দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এছাড়া মন্ত্র উচ্চারণ করে ফুল ও জলখাবার দিয়ে দেবী মূর্তির পুজো করা যাবে না। শুধুমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করতে হবে। অম্বুবাচী নিবৃত্তির দিন অর্থাৎ শেষ দিনের পর ঠাকুরের পুরনো সাজ বদলে ফেলতে হবে। অম্বুবাচী নিবৃত্তির দিন অর্থাৎ শেষ দিনের পর ঠাকুরের পুরনো সাজ বদলে ফেলতে হবে। সিংহাসনে পাতা পুরনো কাপড়গুলো তুলে ফেলতে হবে। ঠাকুর ও সিংহাসনকে নতুন সাজে সজ্জিত করতে হবে। এই সময় জরুরি দরকার না থাকলে বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করতে নেই। অম্বুবাচী তিথি শুরু হওয়ার আগে তুলসী গাছের গোড়ায় নতুন করে মাটি দিয়ে সেটিকে একটি উঁচু করে রাখতে হবে। এই সময় কুমারী মেয়েদের উপহার দিন এবং তাদের পছন্দমতো খাবার খাওয়ান। অম্বুবাচী তিথি চলাকালীন যে কোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস রাখতে পারলে খুব ভালো হয়। এতে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে, নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। অম্বুবাচী শেষ হওয়ার পর বাড়ির সকল সদর দরজায় লাল সুতো বাঁধুন। এই সময় মানুষকে গরিব নিজের সাধ্যমতো যে কোনো ফল দান করতে পারলে খুব উপকার হয়। এই 3 দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিন। তারপর শুদ্ধ বস্ত্রে নিজের ইষ্ট মন্ত্র জপ করুন। অম্বুবাচীর সময় বাড়িতে কোনো শুভ কাজ করা যাবে না। আর এই সময় আম ও দুধ খেতে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা কমেন্ট আর একটা শেয়ার করে অবশ্যই দেবে। এই ভিডিওটা থেকে যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পেরে থাকো তো সেটা আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে।